আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়াসাহলান। কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে কোর্সে 43তম পাঠে। আজকের পাঠে আমরা নুন সাকিন ও তানউইন পড়ার একটি নিয়ম শিখব ইনশাআল্লাহ। আমরা জানি 2 জবর 2 জের 2 পেশকে তানউইন বলে এবং নুনের উপর সাকিন দিলে তাকে নুন সাকিন বলে। প্রতিটি তানউইনের ভেতর একটি নুন সাকিন লুকায়িত থাকে, তাই নুন সাকিন এবং তানউইনের পরবর্তী হরফটি কি আসবে তার উপর ভিত্তি করে এই নুন সাকিন ও তানউইন পড়ার নিয়মকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা মনে রাখব, নুন সাকিন যেখানে নিয়ম আছে সেখানে, তানউইন যেখানে নিয়ম আছে সেখানে। তাহলে যেখানেই কোরআন মাজিদে আমরা নুন সাকিন কিংবা তানউইনকে দেখতে পাবো, তখন আমাদের বুঝতে হবে এখানে একটা নিয়ম আছে এবং এর পরবর্তী হরফটা আমাদের দেখতে হবে। তো আজকে আমরা যে নিয়মটা শিখব, এই নিয়মটাকে ইজহার বা স্পষ্ট করে পড়া বলে। আমরা মনে রাখব, নুন সাকিন বা তানউইনের পরে যদি হামজা হা, আইন হা, গাইন খ কণ্ঠনালীর এই 6টি হরফ, যেটা আমরা অক্ষর কবিতা শিখেছিলাম, সব শেষে 6 গলা থেকে বের হয়, আ হা, আ হা, গ খ। তো এই কণ্ঠনালীর বা গলার 6টি হরফ যদি নুন সাকিন বা তানউইনের পরে আসে, তাহলে আমাদেরকে সেখানে স্পষ্ট করে পড়তে হবে, অর্থাৎ যেরকম আছে ওভাবেই পড়তে হবে। এটাকেই বলে ইজহার বা স্পষ্ট করে পড়া। আমরা এখানে শব্দগুলো দিয়ে পড়ার চেষ্টা করি অর্থসহ। এখানে প্রথমে আমরা হামজাহকে দেখতে পাচ্ছি। এখানে এই প্রথম শব্দটিতে নুন সাকিনের পর হামজাহ আছে। তো এখানে আমরা কিভাবে পড়ব? ওয়া ইয়ান আউনা, ওয়া ইয়ান আউনা, স্পষ্টভাবে। অর্থ এবং তারা দূরে চলে যাবে বা যায়। এরপর 2 শব্দের মধ্যে, এটা দেখলাম এক শব্দে, 2 শব্দের ভেতরেও ইজহার হতে পারে। তো নুন সাকিনের পরে এখানে আমরা আলিফ পরিবর্তিত হামজাহকে দেখতে পাচ্ছি। তো আমরা কিভাবে পড়ব? আন আমিনু, আন আমিনু অর্থ যে তোমরা বিশ্বাস করো। এরপর তানউইন দিয়ে দেখি, এখানে 2 শব্দে তানউইন দিয়ে আছে। এখানে তানউইন দেখতে পাচ্ছি, দালের উপর 2 জবর, অর্থাৎ তানউইনের পরে আমরা হামজাহ দেখতে পাচ্ছি। এই মাঝের ইয়া, এটা হচ্ছে নো সাইন নো সাউন্ড, এখানে কোনো কিছু নাই, তো এটা লিখতে এসেছে, পড়তে হবে না। তো আমরা বলতে পারি এখানে তানউইনের পরে হামজাহ এসেছে। তো এখানেও আমরা ইজহার বা স্পষ্ট করে পড়ব। কি পড়ব এখানে? হুদান আও, হুদান আও অর্থ পথ নির্দেশ অথবা। এরপর হাকে দিয়ে দেখতে পাচ্ছি, এখানে প্রথমেই আছে মিন হুম, স্পষ্ট করে মিন হুম অর্থ তাদের থেকে। এরপর 2 শব্দের মধ্যে নুন সাকিনের পরে হা এসেছে, আমরা এখানে পড়ব ওয়া ইন হুম, ওয়া ইন হুম অর্থ এবং তারা নয়, এবং যদি তারা। এরপর তানউইন দিয়ে ওয়া নূহান হাদাইনা, ওয়া নূহান হাদাইনা অর্থ এবং নূহ আলাইহি ওয়াসাল্লামকে আমরা পথ নির্দেশ দিয়েছি। আইন দিয়ে আনআমতা, স্পষ্ট করে আনআমতা অর্থ তুমি অনুগ্রহ করেছ। এরপর 2 শব্দে ফাইন উদনা, ফাইন উদনা অর্থ অতঃপর যদি আমরা ফিরে যাই। তানউইন দিয়ে দেখছি শাইইন আলিমুন অর্থ বিষয়ে জ্ঞানী। এরপর হা দিয়ে নুন সাকিনের পরে হা এসেছে, আমরা এখানে ওয়ান হার, ওয়ান হার স্পষ্ট করে পড়ব, অর্থ এবং কুরবানি করো। এরপর 2 শব্দের মধ্যে নুন সাকিনের পরে হা এসেছে, মিন হাসানাতিন, মিন হাসানাতিন অর্থ ভালো কিছু। এরপর তানউইন দিয়ে আইনিন হামিয়াতিন অর্থ কালো কাদার ঝর্ণা। গাইন দিয়ে নুন সাকিনের পরে গাইন এসেছে, ফাসায়ুনগিদুনা, ফাসায়ুনগিদুনা অর্থ অতঃপর তারা মাথা নাড়াবে। 2 শব্দে নুন সাকিনের পরে গাইনকে দেখতে পাচ্ছি, মিন গাইরি অর্থ ব্যতীত। এরপর তানউইনের পর গাইন এসেছে, রব্বুন গফুরুন অর্থ মহা ক্ষমাশীল প্রতিপালক। খ দিয়ে
ওয়াল মুনখানিকাতু অর্থ এবং শ্বাসরোধে নিহত। এরপর দেখতে পাচ্ছি দুই শব্দে নুন সাকিনের পরে খ এসেছে, মিন খৈরিন অর্থ উত্তম কিছু হতে। সর্বশেষে আছে আলিমুন খবিরুন, তানউইনের পরে খ এসেছে, তো এখানেও আমরা ইজহার বা স্পষ্ট করে পড়ব আলিমুন খবিরুন অর্থ মহাজ্ঞানী বা সর্বজ্ঞ। তাহলে আশা করি আজকের পাঠ আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। নুন সাকিন বা তানউইনের পরে যদি আমরা এই কণ্ঠনালীর 6টি হরফের যে কোনো একটি পাই, আমাদেরকে স্পষ্ট করে পড়তে হবে, কোনো গুন্নাহ বা গোপন এসব করা যাবে না, যেরকম আছে এভাবেই পড়তে হবে। এটাই হচ্ছে নুন সাকিন ও তানউইনের ইজহার। তাহলে আজকের পাঠ আমরা এখানেই শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।